ওসমান হাদির উপর হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা। নির্বাচনে ভোট ডাকাতি রুখে দিয়ে যোগ্য লোককে ভোট দেওয়ার আহ্বান। আসন সমঝোতা ইস্যুতে বিপাকে জামায়াতে ইসলামী, ৩০০-র মধ্যে ২২০ আসনেই সমঝোতা চায় শরিকরা। জনপ্রিয়তার ভিত্তিতে আসন বন্টন, বলছেন জামায়াতের নেতারা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। শনিবার লন্ডনে যাবেন ডাক্তার জোবাইদা রহমান। বিক্রি হয়ে গেছে ঢাকা লন্ডনের নির্ধারিত ফ্লাইটের সব টিকিট। পরীক্ষা নিরীক্ষার পরেই হাদির শারীরিক অবস্থার অবনতি। আরেকটি অপারেশন প্রয়োজন হলেও নেই শারীরিক অবস্থা, বিবৃতিতে জানালো ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি ছাড়াও কিলারদের তালিকায় আছেন সার্জিস হাসনাত সহ আরো 10 জন। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। স্বাধীনতার 54 বছরে পতাকা হাতে জাম্প দিয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। যুদ্ধ বিমানের ভেলকি দেখালো পাইলটরা। নির্বাচনের তফসিল ঘোষণা হলেও আসন সমঝোতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে জামায়াত ইসলামীর শরিকদের মাঝে। সব আসনে একক প্রার্থী রাখতে চাইছে জামায়াত সহ 8 দল। এছাড়া 5 দফার আন্দোলন নিয়ে মাঠে নামার আগেই জামায়াত 300 আসনে প্রার্থী দিয়ে ভোটের মাঠে অবস্থান নেয়। এখন শরিকরা চাইছে 220 আসন, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পরও সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হওয়ায় মিত্রদের মাঝে রয়ে গেছে কিছুটা দুশ্চিন্তাও। যদিও 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা করবে নিয়াজু কমিটি, এমনটাই বলছে সংশ্লিষ্ট সূত্র। সবার আগে চলতি বছরের শুরুতে জামায়াত ইসলামী 300 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। তাদের শরিক অন্য দলের প্রার্থীরাও মাঠে আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 120টি আসনে প্রার্থী দিতে চায়, এমন তথ্য জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি। তবে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান যুগান্তরকে বলেন, 8 দল আসলে এক দলের মতোই কাজ করছে। যাকে যেখানে দিলে বিজয় নিশ্চিত হবে তাকে সেখানেই প্রার্থী করা হবে, তিনি যে দলেরই হোক না কেন। এছাড়া খেলাফত আন্দোলন 20টি আসনে প্রার্থী দিতে চায় বলে জানিয়েছেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি। সূত্র বলছে, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিও কমপক্ষে 10টি করে আসন দাবি করেছে। সব মিলিয়ে 7 দলের দাবি প্রায় 220টি আসন। আরও 2 থেকে 3টি দল এই জোটে এলে তাদের জন্য আসন ছাড়তে হবে জামায়াতকে। তখন জামায়াত ইসলামীর কতটা আসন থাকবে সেটাই প্রশ্ন। এ প্রসঙ্গে জামায়াত ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের যুগান্তরকে বলেন, আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে রাজি হয়ে তাদের সাথে আরো কয়েকটি দল যোগ দিতে যাচ্ছে। সেক্ষেত্রে সমমনা দলের সংখ্যা 8 থেকে বেড়ে 10 বা 11 পর্যন্ত হতে পারে। সংখ্যার ভিত্তিতে শরিকদের সঙ্গে কোনো আসন ভাগাভাগি হবে না। 8 দলের নেতারা সবাই একমত পোষণ করেছেন যে যাকে যেখানে দিলে বিজয়ী হতে পারবেন তাকে সেখানেই প্রার্থী করা হবে। আসন সমঝোতার ভিত্তিতে ইসলামপন্থীদের সব ভোট এক বাক্সে নিয়ে আসাটাই প্রধান লক্ষ্য। সেটা নিয়ে কোনো জটিলতা হবে না বলে আশাবাদী তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আজ সকালে তার রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, সিঙ্গাপুরে নেওয়ার পর হাদির অবস্থার কিছুটা অবনতি হলেও এখন স্থিতিশীল রয়েছে। ফেসবুক পোস্টে সর্বশেষ আপডেট বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর 3টায় সিঙ্গাপুর থেকে ওসমান হাদির ভাইয়ের কাছ থেকে জানা যায়, প্রাইমারি টেস্টের পর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও তা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। আরেকটি অপারেশন প্রয়োজন, তবে সেটা করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এর আগে শুক্রবার ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় 2 আততায়ী। এরপর গুরুতর আহত অবস্থায় হাদিকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় সেখান থেকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে অবতরণের প্রায় 1 ঘন্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর হঠাৎ উত্তপ্ত রাজনীতির মাঠ। নির্বাচনী প্রচারণার সময় গুলি করা হয় ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। গোয়েন্দা তথ্যে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই ভারতে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিলিং মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে। বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা। ওই প্রতিবেদনে বলা হয়, ওসমান হাদিকে গুলি করার পর গোয়েন্দাদের তদন্তে কিলারদের হিট লিস্টে থাকা আরও অনেকের নাম উঠে এসেছে। এই তালিকায় প্রথমে ছিলেন ওসমান হাদি। হিট লিস্টে পরের তালিকায় রয়েছে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। আরও রয়েছে ডাকসু ভিপি ও ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম সহ অন্তত 10 জন। তাদের বেশিরভাগই সম্প্রতি ডাকসু, চাকসু ও রাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। গোয়েন্দা সূত্র জানায়, হাদি ছাড়াও আরও যারা হিট লিস্টে আছে কিলাররা তাদের আশপাশেই রয়েছে। হাসনাত ও সার্জিসদের কয়েকটি অনুষ্ঠানে দেখা গেছে ফয়সালকে। ওই অনুষ্ঠানে ভিডিও কলে ব্যবসায়ী বন্ধুদের বলছেন, এই যে হাসনাত ও সার্জিস ভাইদের সাথে। যেহেতু ফয়সালের অ্যাপল সফট আইডি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক কাজ বাগিয়ে নিয়েছেন তিনি। এরই মধ্যে যে 30টি চেকের পাতা স্বাক্ষরিত অবস্থায় উদ্ধার করেছে র্যাব, ওই চেকগুলোর মধ্যে রয়েছে এনআরবিসি ব্যাংকের এবং ব্র্যাক ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের চেকের পাতা। তবে কোনো টাকার অঙ্ক বসানো ছিল না। গোয়েন্দারা বলেন, ছদ্মবেশে কিলাররা মিছিল মিটিংয়ে ঢুকবে এমন আরও চাঞ্চল্যকর ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর পরিকল্পনা করেছে নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। গেল শুক্রবার ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। এদিকে হাদির ওপর হামলার ঘটনার 3 দিন পর রোববার রাতে পল্টন থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ফয়সাল করিমকে। এছাড়াও অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবিকে। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ। মহান বিজয় দিবস 1971-এর এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। বিজয়ের 55 বছরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই জাতীয় স্মৃতির সৌধে নেমেছে অজস্র মানুষের ঢল। নারী, শিশু, তরুণসহ সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শ্রদ্ধা আর আবেগে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। হাতে ফুল, চোখে অশ্রু নিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে একাত্মতা প্রকাশ সবার। সব দেশের মতনই যেন আমাদের দেশটা অনেক সুন্দর হয়। দুর্নীতির বিরুদ্ধে অনেকে লড়াইও করছে, যেমন অনেকে প্রাণ দিয়েছে, বিশেষ করে আবু সাইদ, মীর মুগ্ধ। বাংলাদেশকে চাই স্বাধীন থাকতে, আমরা সবাই স্বাধীন চলাচল করতে। আমরা চাই এই দেশটি আরো ডেভেলপ হোক। অনেকের কণ্ঠে আজ উঠে আসে সেই প্রশ্ন, স্বাধীনতার অর্থ কি শুধু একটি দিবসেই সীমাবদ্ধ? দুর্নীতি, অনিয়ম আর বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এখনো মনে করি আমরা স্বাধীন হয়েও হলাম না। আমাদের দেশটা বারবারই এই রক্ত দিয়ে বারবার প্রমাণ করতে হচ্ছে। পরিপূর্ণভাবে স্বাধীন অর্জন করতে পারি না, কারণ অন্য দেশ আমাদের এখনো প্রভাব বিস্তার করতেছে। দুর্নীতি বাংলাদেশ পুরো ভরা, কি দুর্নীতি মুক্ত করতে পারলাম? পদে তো বাদ নাই, একেবারে সুইপার ধরে আকাশ পর্যন্ত সব পদে আছে। যা অতীতে হয়েছে ওটা যেন মুছে স্বাধীন বেশ সুন্দরভাবে গড়ুক, এটাই আমরা কামনা করি। বিজয়ের এই দিনে মানুষের চাওয়া একটাই, একটি বৈষম্যহীন সমাজ যেখানে গড়ে উঠবে ন্যায়, সাম্য আর মানবিক বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী দিনে বাংলাদেশ চাই নারী পুরুষ সমতা, সবাই যাতে একসাথে চলে, কোনো বৈষম্য না থাকে আমাদের সমাজে। দুর্নীতি বন্ধ একদিনে তো বন্ধ হবে না, আস্তে আস্তে যেভাবে বন্ধ হওয়া যায় সেটা আমাদের করণীয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত অর্থ বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সাম্য, ন্যায় এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র বাস্তবায়ন। ফখরুল ইসলাম, যুগান্তর, সাভার, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে
দোয়া করুন। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না।